বিখ্যাত বুজুর্গ মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি তখনও তিনি দিনের পথে আসেননি। একদিন তিনি সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলেন। দেখলেন এক জেলে 7টি বড় বড় মাছ ধরেছে। লোভ সামলাতে না পেরে তিনি জেলের অনুমতি ছাড়াই একটি মাছ কেড়ে নিতে চাইলেন। অসহায় জেলে বাধা দিলে তিনি তার মাথায় প্রচণ্ড আঘাত করে মাছটি জোর করে ছিনিয়ে নিলেন। মাছটি তখনও জীবিত ছিল। ঠিক সেই মুহূর্তে মাছটি লাফিয়ে তার হাতের বুড়ো আঙুলে এক কামড় বসিয়ে দিল। বাড়ি ফেরার পর শুরু হলো তীব্র ব্যথা। আঙুলের যন্ত্রণায় তিনি রাতে ঘুমাতে পারছিলেন না। ডাক্তার দেখে বললেন, আঙুলে পচন ধরেছে, এখনই কেটে ফেলতে হবে, নয়তো পুরো হাত নষ্ট হয়ে যাবে। আঙুল কাটা হলো, কিন্তু পচন থামল না। ধীরে ধীরে তা হাতের তালু থেকে পুরো হাত পর্যন্ত ছড়িয়ে পড়ল। এক মাছের সামান্য কামড় আজ তার পুরো হাত হারানোর কারণ হয়ে দাঁড়ালো। ব্যথায় দিশেহারা হয়ে একদিন এক গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে তিনি শুনতে পেলেন, কেন তুমি নিজের হাত কাটছ? হাত কেটে কোনো লাভ নেই, বরং যার হক নষ্ট করেছ তার কাছে গিয়ে ক্ষমা চাও, তবেই মুক্তি পাবে। ঘুম ভাঙতেই তিনি পাগলের মতো সেই জেলের সন্ধানে ছুটলেন। খুঁজে পেয়ে জেলের পায়ে লুটিয়ে পড়ে অঝরে কাঁদতে লাগলেন। মালিক বিন দিনারের পচা হাত আর করুণ অবস্থা দেখে জেলের মন গলে গেল। তিনি ক্ষমা করে দিলেন, আর আশ্চর্যজনকভাবে কয়েকদিনের মধ্যেই পচা অংশগুলো খসে পড়ে হাতটি একদম সুস্থ হয়ে গেল। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি জেলেকে জিজ্ঞেস করলেন, সেদিন আপনি আমার জন্য কি বদদোয়া করেছিলেন? জেলে উত্তর দিলেন, আপনি যখন আমাকে মেরে মাছটি কেড়ে নিয়েছিলেন, আমি তখন শুধু আকাশের দিকে তাকিয়ে কেঁদেছিলাম আর বলেছিলাম, হে আল্লাহ, আপনি এই লোকটিকে আপনার সৃষ্টির জন্য এক শিক্ষণীয় নিদর্শন বানিয়ে দিন। ক্ষমতার দম্ভে কারো হক নষ্ট করবেন না। মজলুমের চোখের পানি সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। যখন কোনো মানুষ অন্যের ওপর অবিচার করে, তখন আল্লাহ তাকে দুনিয়াতেই লজ্জিত করেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে, কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আল্লাহু আকবার। আর আমার সবুজ পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।